রমজানের শেষ সময়ে আমরা চলে আসছি। গোটা রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি ছিল। এর মধ্যে আল্লাহ তাআলার কাছে শেষ দশকের দাম অনেক বেশি। কেন এই জন্য দাম বেশি? এই শেষ দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কদর রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে, কোরআনুল হাকিমে সূরা নাযিল করে জানিয়েছেন পৃথিবীর মুমিন মুসলমানদের জন্য যে আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিমে তোমাদেরকে একটা সূরা দিয়েছি। সূরাটার নাম সূরাতুল কদর। যদি আল্লাহ তাআলা সূরা নাযিল না করে কোনো এক আয়াতের মাধ্যমে বলে দিতেন, তাহলে এক আয়াতে আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তা না করে কুরআনুল কারীম একটা সূরাই এ ব্যাপারে নাযিল করে দিয়েছেন। সূরার সহজ সরল অনুবাদ এবং তাফসীর শোনার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কদরের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমে আমরা সূরাতুল কদরের সহজ সরল অনুবাদ জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি এই কোরআনুল কারীমকে কদরের রাত্রে অবতীর্ণ করেছি। বলেন, কোরআন কোন রাত্রিতে অবতীর্ণ করেছে? কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জানেন কি কদরকে? আল্লাহ তাআলা নবীজিকে প্রশ্ন করলেন কেন? নবীজি তো জানেন না। গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন, নিজেই উত্তর দিয়েছেন। এবার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিতেছেন, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাত্রিতে কি হয় সেটা জানেননি? এবার আল্লাহ একথাও জানায় দেন। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কদরের রাত্রিতে জিবরাইল আমিন সহ ফেরেশতাদের একটা জামাত এই জমিনের মধ্যে বিচরণ করেন। তারপরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই বরকতময় রজনীর বরকতগুলি চলতে থাকে ফজরের রজনী পর্যন্ত। আগাগোড়া সপ্তাহ রাত্রি এই বরকতময়, গোটা রাত্রি এই কল্যাণ। সব সময় একেবারে মাগরিব থেকে শুরু হবে, ফজরের আগ পর্যন্ত সময় কল্যাণ আর কল্যাণ। এ হলো সহজ সরল অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর, সম্মানিত রাত, আল্লামা আবু বকর ওয়ারাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শবে কদর অর্থ মহিমান্বিত রাত, মাফ চাওয়ার রাত। আর আল্লামা রাফাত কাসিমি দামাত বারাকাতুহুম বলেন, শবে কদর অর্থ হলো ভাগ্যের রাত। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে মুমিন মুসলমানদের জন্য 1 বছরের যত কিছু হয়, যত রিজিক, হায়াত, মউতের যত ফয়সালা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রে তার বাজেট ঘোষণা করেন। এই রাত্রিতেই আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের ফয়সালা করেন। কদর শব্দের অর্থ হলো তাবেদারি করা, হুকুম মানা, বিলিয়ে দেওয়া। 1 বছরের ভিতরে যত বিষয়ের ফয়সালা, সকল বিষয়ের ফয়সালা আল্লাহ তাআলা এই রাত্রিতে করে নেবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাযিল করেছে।
মহিমান্বিত ফেরেশতা জিব্রাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল কদরের মাধ্যমে নাযিল করে জানিয়ে দিয়েছেন পৃথিবীর উম্মতকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে আপনি একথা জানিয়ে দেন যে পৃথিবীতে যত নবী আর পয়গম্বর উম্মত আসছে, কোনো নবী এবং পয়গম্বর বা উম্মতগণকে আমি আল্লাহ তাআলা কদর দেই নাই। কেবলমাত্র উম্মতে মুহাম্মদীকে এবং আপনাকে আমি আল্লাহ তাআলা কদর দিয়েছি। দলিল হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إن الله تعالى وهب الأمة ليلة القدر ولم يعطها ما كان قبلهم। অগণবিজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতকে ছাড়া আর কাউকে শবে কদর দেওয়া হয় নাই। ইতিপূর্বে যত নবী পয়গম্বর গেছে, কোন নবী পয়গম্বর বা তার উম্মতদেরকে শবে কদর দেওয়া হয় নাই। কেবলমাত্র শবে কদর আপনার এবং আপনার উম্মতের বৈশিষ্ট্য। তাহলে অবশ্যই এই কদরের দাম আছে, কথা বলেন ঠিক কিনা? এই কদরের কেমন দাম, কেমন মূল্যায়ন, মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে গুরুত্বপূর্ণভাবে এর আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, আয়াতের শানে নজুলটা শুনলেই আমাদের সহজে বুঝে আসবে শবে কদর কত দামি। সাধারণত এই আয়াতের অনেকগুলি শানে নজুল আছে, আমরা আজকে দুইটা শানে নজুল শুনবো। কয়টা শানে নজুল? এক নম্বর শানে নজুল হলো তাফসিরে মাজহারের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াত্তা মালিক কিতাবের মধ্যে আছে 260 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছিলেন পূর্ববর্তী উম্মতদের হায়াতের জিন্দেগি সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের লম্বা চড়া হায়াতের কথা জেনে একটু পেরেশানিগ্রস্ত অবস্থা হয়ে গেলেন। হায়, আমার উম্মতের হায়াতই হবে 60 বছর আর 70 বছর, তো অন্য উম্মতরা 80 বছর, 900 বছর, 100 বছর, 250 বছর, 400 বছর, 950 বছর, 1000 বছর হায়াত পাইছে, তো নিশ্চয়ই তাদের হায়াতের জীবনে তারা ইবাদত করে অনেক দামি হয়ে যাবে। এমন একটা কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ঘুরপাক খেতে থাকলো। আর এই কথাটাও আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়েছিলেন। জানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কথা অন্তরে আসলো, একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা একটু আনমনা ভাব সৃষ্টি হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আমিন, যাও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা জানিয়ে দাও। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলো যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সূরা কদর নাযিল করে জানায়া দাও যে অন্য উম্মত যদি 1000 বছর, 2000 বছর পৃথিবীতে থাকে, 900 বছর, 800 বছর, 850 বছর, 600 বছর দুনিয়াতে থাকে, তারা যেই ইবাদত করে, কিন্তু আপনার উম্মতকে এমন একটা রাত্রি দেওয়া হচ্ছে, রমজানুল মুবারকের শেষ দশকের বেজুর রাত্রিগুলির কোনো এক রাত্রিতে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক রাত দিব, যেই রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় দান করবে। 2 নম্বর শানে নজুল হলো আল্লাহর তাফসিরে মাজহারের মধ্যে আছে, বনি ইসরায়েলের একজন ব্যক্তির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইনদের মধ্যে আলোচনা করতেছিলেন। বনি ইসরায়েলের ওই ব্যক্তি 1000 বছর হায়াত পেয়েছিল। কত বছর? এই 1000 বছরের মধ্যে সে রাতের বেলা ইবাদত করত এবং দিনের বেলা বিরামহীনভাবে সে অস্ত্র নামাইত না, একেবারে বিরতিহীনভাবে জিহাদের কাজ করত, বাতিলের বিরুদ্ধে, ইসলামের অপশক্তিকে, ইমানের বিরুদ্ধে যারা ছিল তাদের বিরুদ্ধে জিহাদ করত দিনের বেলা। এভাবে করে এই ব্যক্তিটা 1000 বছর পর্যন্ত দুনিয়াতে সময় বছর করছে, পার করছে। এই ঘটনা শোনার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা পর্যালোচনা শুরু হলো। সাহাবায়ে কেরামরা ভাবলেন, হায়, তারা 1000 বছর দিনের বেলা জিহাদ করছে, রাতের বেলা ইবাদত করছে, নিশ্চয়ই তারা মনে অনেক দামি উম্মত, অনেক দামি মানুষ, তাদের মতো দামি মানুষ তো আর কেউ হতে পারবে না। কেননা আমাদের রাসূল তো আমাদেরকে জানাইছে আমাদের হায়াতের জীবন 60 বছর 70 বছর, তো এত অল্প সময় ইবাদত বন্দেগী করে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে দামি হব?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ও জিব্রাইল আমিন, যান, আর দেরি করবেন না, এবার যায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরাতুল কদর নাযিল করে জানিয়ে দেন যে উম্মতে মুহাম্মদীকে আমি 1000 মাস অপেক্ষা বেশি সওয়াব হয় এমন একটা রাত্রি দিলাম, যেই রাত্রিতে তারা যদি তার ভাগ্যে জুটাইতে পারে এক রাত্রির ইবাদতের সমপরিমাণ সওয়াব হলো 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দান করে দিব। এভাবেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। কোন রাত্রিতে? শবে কদরের দাম মূল্যায়ন হওয়ার আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছেন। কোন রাত্রিতে? এজন্য কদরের দাম আরেকটু বেশি। কেননা কোরআনের মর্যাদা, দাম স্বাভাবিকভাবে যে একটা জিনিসের সাথে লাগা যায় ওই জিনিসটার দাম বেড়ে যায়। দুনিয়াতে আমরা দেখি আমাদের পরনের কাপড়ের দাম অনেক বেশি, আমাদের স্বাভাবিক যে কাপড় চোপড় ব্যবহার করি এটার দাম অনেক বেশি, কিন্তু আমরা যে কোরআন শরীফ রাখি ঘরের মধ্যে, এই কোরআনকে সংরক্ষণ করার জন্য গিলাফ ব্যবহার করি, এটার দাম 200-300 টাকা, এর বেশি নয়। যদিও নিয়ম ছিল এটার দাম বেশি হবে, দামি কাপড় লাগানো দরকার ছিল, কিন্তু আজকে আমাদের ঘরে কোরআন সংরক্ষণ হয়, গিলাফ আমাদের আছে, খুব দামি সবার ঘরে নাই। কথা বলেন ঠিক কিনা? ইমানের দাবি ছিল আমার কোরআনুল কারীমের গিলাফের দামটা বেশি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তারপরও দাম কম বেশ যাই হোক, মুসলমান এতটুকু অন্তরে ভালোবাসা আছে, কোরআনের এই গিলাফটা পরে গেলে হাত থেকে বুকে নেই, চুমো দেয়, এটাকে সম্মান করে, মোহাব্বত করে। কেন? এটা কোরআনের সাথে লাগা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের মূল্যায়ন বাড়িয়ে দিয়েছেন আরেকটা কারণ, সেটা হলো আল্লাহ তাআলা একথা কেন বললেন যে আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করছি, একথা বুঝাইতেছেন যে কদরের মর্যাদা, এটাও একটা কারণ যে কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের মর্যাদা আরো বেশি বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর কি আপনি জানেননি? এবার আল্লাহ তাআলা নিজে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বলেন। 1000 মাসের কথা কেন বলা হলো? বলে 1000 মাসের কথা এই জন্য বলা হয়েছে, তখন আরবিতে 1000 মাসের উপরে গণনার সিস্টেম ছিল না, 1000 মাসেই গণনা করা হতো। আর 1000 মাসের উপরে তখন আরবিতে কোনো শব্দ ছিল না, এজন্য 1000 মাস বলা হয়েছে। এখন যদি আরবি এখন হয়তো তাহলে অবশ্যই বছরের কথা বলা হয়তো। তো 1000 মাসের হিসাব মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম করছেন যে 83 বছর 4 মাস হইল 1000 মাস হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে জীবনে কেউ যদি একবার শবে কদর পেয়ে যায় তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। এত বড় ফজিলত, আর এত বড় ফজিলতের কথা জানার পরও আমাদের সমাজের অনেক মানুষ আছে এই গুরুত্বপূর্ণ কদরের রাত্রিতেও ইবাদত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার চলুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কদর সম্পর্কে কি বলেন। এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم دخل رمضان فقال إذا كان ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قائد يذكر الله عز وجل। মুস্তাদরাক হাকিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো মায়ের উম্মত, যদি কদরের রাত্রিতে তোমরা ইবাদত করো, যেই অবস্থায় তোমরা থাকবা, বসা অবস্থায় থাকো, নামাজরত অবস্থায় থাকো, রুকু অবস্থায় থাকো, সাজদারত অবস্থায় থাকো, দোয়ারত অবস্থায় থাকো, মুনাজাতরত অবস্থায় থাকো, ইস্তিগফাররত অবস্থায় থাকো, ওই অবস্থাটাকে ফেরেশতাদের একটা জামাত অবজারভেশন করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রেরণ করে দেন।
এজন্য কদরের রাত্রিতে ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই কদরের রাত্রিতে ইবাদত করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ও আমার মায়ার উম্মত, ভালো করে শুনে রাখো, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রিগুলিতে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, কদরের রাত্রিগুলিতে নামাজে দাঁড়িয়ে থাকবে, লম্বা লম্বা সূরা দিয়ে কোরআন তেলাওয়াত করবে, কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কদরের রাত্রিগুলিতে যারা যত বেশি করে ইবাদত করবে, আল্লাহর নবী বলেন, যদি কদরের রাত্রিতে ইবাদত করতে পারো তাহলে তোমাদের পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। তাহলে হাদিসে আসছে, মা তাকাত লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পিছনের গুনাহ মাফ করার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সমস্ত সগীরা গুনাহ। কি গুনাহ বলেন? তাহলে কবিরা গুনাহ বাকি রইল। আল্লাহ রাসূল বলেন, এই রমজান মাস হলো কবিরা গুনাহ মাফ নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। কেন রাসূল বলছেন, যার কাছে রমজান আসলো অথচ নিজেদের গুনাহ মাফ করাইতে পারলো না, মানে আদরাকা রমাদান, যার সামনে রমজান চলে আসলো এবং রমজান তার থেকে বিদায় নিল, ফালাম ইয়াগফির লাহু, কিন্তু তার জীবন পরিবর্তন করতে পারলো না, ক্ষমা নিতে পারলো না, মাগফিরাত নিতে পারলো না, আল্লাহর থেকে মাফ চায় নিতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজানের শেষ দশক চলে আসছে। এখন আর ঘুমানোর সময় নাই, এখন ইবাদতের সময়। কিসের সময়? এখন মাফ চাওয়ার সময়, এখন সবকদর তালাশ করার সময়। মাত্র 5টা রাত্রি। কয়টা রাত্রি বলেন? 5টা রাত্রি। 21-এর রাত্রি, যেমন আজকের রাত্রি, 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি, 29-এর রাত্রি। এই 5 রাত্রির কোনো এক রাত্রিতে আল্লাহ তাআলা কদর দান করবেন। এখন সারা মাস থেকে 20টা দিন ঘুমাইলেন, মোটামুটি রোজা রাখছেন অনেকে, আলহামদুলিল্লাহ, অনেকে তারাবির নামাজ আলহামদুলিল্লাহ পড়ছে, অনেক নাফরমান তো এমন আছে রোজাও রাখে নাই, অনেক নাফরমান আছে রোজা রাখছে কিন্তু তারাবি তার ভাগ্যে জুটে নাই। আছে না নাই? তার মতো পড়া কপাল আর কেউ হতে পারে না। 1 বছর পরে আল্লাহ তাআলা আমাদের কাছে রমজানকে পাঠাইছিলেন, তারাবির নামাজটা এটা আর পড়া যায় না, এটা কেবলমাত্র রমজান মাসের আমল। এই রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলটাও তার ভাগ্যে জুটে নাই। এমন পড়া কপাল মুসলমান আছে না নাই? তার ব্যবসা আর বন্ধ করতে পারে নাই, তার দোকানদারি আর শেষ হয় নাই। মৌত হয়ে যাবে, তোমার এমনিই মৌত হবে, আর তুমি ইবাদত করতে পারবা না। তারাবি তোমার ভাগ্যে আগামী বছর আছে না নাই তুমি বলতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যেই দিনগুলি চলে গেছে তো চলে গেছে, বাকি যেই দিনগুলি আছে আল্লাহ তাআলার কাছে মাফ নিয়ে এই কদরের রাত্রি তালাশ করে ভাগ্যবান রাতের ভিতরে নিজের জীবনকে দামি বানাইবার কদর তালাশ করার, নিজের ভাগ্যে যদি কদর জুটে যা তো আমি কামিয়াব সফল মানুষ হয়ে যাব। যদি আপনি আমার জীবন থেকে 60 বছর 70 বছর হায়াত পাই, 12 বছর বাদ দিলে অথবা 10 বছর বাদ দিলে 40 বছর কেউ হায়াত, 60 বছর কেউ হায়াত, 30 বছর কেউ হায়াত পাইলাম। বাল্য জীবন বাদ দেওয়ার পরে 30 বছরে প্রতি বছর যদি আমি ইতিকাফে আসতাম, প্রতি বছর যদি মসজিদে শেষ দশক থাকতাম, প্রতি বছর যদি কদরের রাত্রিগুলিতে বাড়িতে না যাইয়া মসজিদে অবস্থান করতাম প্রতি বছর, তাহলে আমার আমলনামার, আমার ভাগ্যের মধ্যে কদর জুইটা যাইতো। আর আমার ভাগ্যের মধ্যে যদি কদর জুইটা যাইতো, 83 বছর 4 মাস যে ইবাদত ধারাবাহিক করলে যে সওয়াব হয়, সেই ইবাদতের সওয়াব আল্লাহ আপনি আমার আমলনামায় দান করে দিতেন। পিছনে যা হয়েছে তো হয়েছে, নতুন করে আর আমরা ভুল করতে চাই না। আপনারা কি আর নতুন করে ভুল করতে চান না ইবাদত করতে চান? তাহলে এই ভাগ্যে আমরা কি সবাই কদর জুটাইতে চাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কদর কখন তালাশ করবা? আম্মা যে আয়েশা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত
قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان رواه أحمد رحمه الله আহমদ শরীফের 7 নম্বর খণ্ড 170 নম্বর পৃষ্ঠার হাদিসে আম্মা জি আয়েশা বর্ণনা করেন আল্লাহর নবী বলেছেন, ও আয়েশা, যদি শবে কদর তালাশ করতে চাও রমজানের শেষ দশক পুরো সময়গুলা কাজে লাগাও। রমজানের শেষ দশকে কি হয়? শবে কদর হয়। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসে রাসূল বলেন, আম্মা জি আয়েশা বর্ণনা করেন, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছি, রাসূল আসলে শবে কদর কখন? তখন রাসূল বলছেন শেষ বেজুর রাত্রিগুলিতে হয়। সুবহানাল্লাহ। তাহলে 10 রাত থেকে আমরা বাদ দিয়া 5 রাত পাইলাম। কয় রাত? 5 রাত ইবাদত কম করলো, 5 রাতের কথা পাইলাম। 5 রাত থেকে বেশি সম্ভাবনা হলো 27 রাত্রি। অন্য হাদিস অন্য সাহাবী বর্ণনা করেছেন যে আমরা যখন শবে কদর হয়, শবে কদর আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাত্রিতে শবে কদর হবে, ওই রাত্রিটা অত্যন্ত নীরব থাকে, সকালের ফজরটা সিদ্ধ থাকে, সকালের আবহাওয়াটা স্বাভাবিক থাকে। এবং আমরা যখন মসজিদে নববীতে নামাজ পড়তাম রাসূলের পিছনে ফজরের জামাত, তখন ফজরের জামাতের সময় মনে হয় যেন এমন একটা ভাব শরীরের মধ্যে শীতলতা আসতো, এমন একটা বাতাস পাইতাম যে বাতাসের মাধ্যমে আমরা বুঝতে পারতাম যে শবে কদর আজকের রাত্রিতে হয়েছে। সাহাবায়ে কেরামের বেশিরভাগ সাহাবায়ে কেরাম বলছেন যে এই রাত্রিটা সাধারণত আমরা নবীর জীবনে যতদিন আমরা দেখছি 27 রাত্রিতেই বেশিরভাগ হয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই জন্য 27 রাত্রিতে মাশাআল্লাহ মসজিদে আসবেন, তাবারুকের জন্য টাকা পয়সা তুলবেন, তাবারুক খাইবেন, 12টা পর্যন্ত মসজিদে থাকবেন, চলে যাইবেন, ইনশাআল্লাহ শবে কদর পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? 100% ঠিক নাই। 100% কি নাই? এই তাবারুক খাওয়ার জন্য শবে কদর আসে নাই, মাফ করবেন। তাবারুক তো অবশ্যই খাবেন, তাবারুক নিয়ে আসবেন, ব্যবস্থা করেন আর যাই করেন, এটা মূল মাকসুদ না। মূল মাকসুদ হলো আমার কদরের রাত্রির 5টা রাত্রির একটা রাত্রিও আমি ঘুমাবো না, বাসায় থাকলেও ঘুমাবো না, যেখানেই থাকি যেই অবস্থায় থাকি আমি সারা রাত্রিভর ইবাদত করব, কিয়ামুল লাইল করব, তাহাজ্জুদ পড়ব, নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ পড়ব, ইস্তেগফার করব, আমরা জিকির আজকার করব। এইভাবে করে কদরের সারাটা রাত, এই 5টা রাত আল্লাহর জন্য ওয়াকফ করে দিব। রাজি আছি ইনশাআল্লাহ? যদি করতে পারেন তাহলে আপনি ভাগ্যবানদের কাতারে আপনার নামের লিস্টে উঠে যাবে। এজন্য ভাই দোস্ত, যে 20 দিন তো ঘুমাইলেন, ঘুম তো আর ছাড়ে নাই, ঘুম তো আর কম ঘুমান নাই, দুনিয়ার ব্যবসা তো আর কম করেন নাই, দুনিয়ার চাকরি বাকরি তো আর কম করেন নাই, করেন না পারলে কি আর করবেন। তারপরও কমাস কম এই 5টা রাত্রিতে জাগরণ হওয়ার চেষ্টা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই রাত্রিগুলির মধ্যে তিনি ঘুমাইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিগুলিতে সব সময় জাগ্রত থাকতেন। নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিগুলির মধ্যে সব সময় নিজেও জাগ্রত থাকতেন, তার স্ত্রী, পরিবার পরিজনের যত মানুষ আছে সবাইকে জাগিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলে। দলিল কি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর আহিয়াল লাইলা ওয়া আয়কাযা আহলাহু ওয়াজাদ্দা ওয়া শাদ্দাল মিজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবায়ে কেরাম, রমজানের শেষ দশক চলে আসে, এখন আর ঘুমায়ও না, আমিও জেগে থাকি, আমার স্ত্রীদেরকে জাগিয়ে দিয়েছি, পরিবারের মানুষদেরকে জাগায় দিছি, তোমরাও জাগ্রত থাকো, পরিবারের মানুষদেরকে জাগায় দাও, এখন আর ঘুমায়ও না, এই সময়গুলি কাজে লাগাও, এই সময়গুলির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যেতে পারবা। তাহলে এই রাত্রে নবী ঘুমাইছে না? দলিল পাইছে না হাদিসের? না নবী ঘুমাইছে? আর কথা কর, নবীজি বাকি সময়গুলিতে ইবাদত করা দরকার আছে না নাই? আমরা নিয়ত করছি আমাদের মসজিদে কিয়ামুল লাইল হবে ইনশাআল্লাহ, 12 রাকাতের সালাত। গ্রামের হাফেজ সাহেব যারা আছেন দাওয়াত, আপনারা সালাত পড়াবেন, আপনাদের পিছনে সালাত পড়ার ইচ্ছা আমার। আপনাদের পিছনে তো নামাজ পড়তে পারি না, এই 10 দিন আপনাদের পিছনে নামাজ পড়ার নিয়ত করছি। গ্রামের হাফেজ সাহেবরা সব জায়গায়, আমরা এখনো বাড়িতে গেলে 5-6 দিন থাকি। 5-6 দিন ইমাম সাহেব বলে, হুজুর একদিন আপনি, একদিন অলিউল্লাহ সাহেব, আপনারা মিলাজিলা মসজিদে চালায়েন। হুজুর চলে যায়, 1 সপ্তাহ আমরাই থাকি, আমরাই চালাই। কিন্তু আপনাদের মসজিদে হারিকেন দিয়েও লোক পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কারণ কি? 10 জন 20 জন হাফেজ সাহেব আছে, একজনরে বইলা গেলে হে চলে গেলে আরেকজন থাকে না। কথা বলেন ঠিক কিনা? মূলত সমস্যা হলো ভাই, ওই ছাত্র ভাইরা, তালেবুল ইলমরা যারা আছো, তুমি যদি আমার সাথে সম্পর্ক না করো, করবা কার সাথে? আমি তো তোমাকে প্রায়োরিটি দিব, তোমার যত অজানা বিষয় আছে চেষ্টা করবো জানিয়ে দেওয়ার জন্য। তুমি আমার থেকে দূরে থাকো, আমি আসলাম 8 মাস, কেউ তো একবার দেখাও করো না। হুজুর কেমন আছেন?
তো তুমি মাদ্রাসায় কি পড়ো? তোমার আব্বা তো তোমার বুঝতে পারে না। তুমি যদি আমার কাছে আসতা বসতা, তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করতাম পড়ো কোথায়, কোন মাদ্রাসায় পড়ো, কেমন অবস্থা, তোমার হালতই তো আমি জানতে পারি না। তুমি আমার কাছে দেখাই করো না, আমার বুঝে আসে না। আমরা সারাটা জীবন বাড়িতে গেলে হুজুরের রুমে আগে যেতাম, বাড়িতে দেখা করে আব্বা আমার সাথে হুজুরের সাথে, নামাজের আগে হুজুরের সাথে, বাজারে গেলে হুজুরের সাথে, হুজুরের কাপড় ধুয়ে দিতাম, হুজুরের সাথে থাকতাম। এভাবে করে করে তো লম্বা সময় চলে আসছি। এলেম শিখা এত সহজ না বাবা। বাড়িতে আইলা মোবাইল দিয়ে ঘুরলা, মা কো নামাজ পড়তে তুমি আসো না, বাপে কো মসজিদে আইতে তুমি আসো না, উল্টা পাল্টা চলো। ভাই আলেম হইতে পারবা, এই আলেম দ্বারা সফলতা অর্জন করা যাবে না। ছোট অবস্থায় এখন থেকে যদি মসজিদে আসো, নামাজ পড়ো, গ্রামবাসীকে সময় দাও, তারাও তোমাদেরকে মনে রাখবে, তারা তোমাদেরকে সম্মান করবে, মোহাব্বত করবে, ভালোবাসবে, তোমাদেরকে সামনে বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন নাকি আবেশ? এটাই কথা, হ্যাঁ এটাই কথা। এটাই একজন হাফেজের আদর্শ, এটাই একজন আলেমের আদর্শ হওয়া দরকার। আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সময় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এভাবে কইরা শবে কদর তালাশ করবা। আরেকটা রাসূল হাদিস বলছেন, শবে কদরের নির্ধারিত ডেট আমার জানা হয়ে গেছিল। নবীজি বলেন, আমি শবে কদরের ডেটটা জানাই দেওয়ার জন্য আমার বাসা থেকে বের হয়েছি, কিন্তু বের হওয়ার সময় রাস্তার মধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে। কি করতেছে? তাদের ঝগড়া থামাই দিতাম। আমি ঝগড়া, আমার সামনে ঝগড়া হবে এটা তো হইতে পারে না। আমি বললাম সাবধান, ঝগড়া থামাও। ঝগড়া থামাই দিয়ে মসজিদে গেলাম, কিন্তু এর ভিতরে আমি শবে কদরের ডেটটা ভুলে গেছি। এর ভিতরে শবে কদরের ডেটটা ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, ইন্নী রাআইতু লাইলাতাল কদরি সুম্মা আনসিতুহা আও নাসিয়াতুহা ফালতামসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ফিত্রি। আমাকে ডেটটা জানানো হয়েছিল, দুইজন ব্যক্তি রাস্তায় ঝগড়া করতেছে, তাদের ঝগড়া থামিয়ে দেওয়ার জন্য আমি যখন থামে গেছি, আমি ডেটটাও ভুলে গেছি। এখন রাসূলুল্লাহ বলছেন, এই ভুলাটাও কল্যাণ ছিল। যদি শবে কদর নির্ধারিত ডেট বলে দিতাম, তোমরা ওই ডেট নিয়ে পড়ে থাকতা, আর ইবাদত করতা না। এটার মধ্যে নিশ্চয়ই একটা কল্যাণ আল্লাহর ছিল। সুবহানাল্লাহ কোন? এজন্যই 5 রাত্রিতে ইবাদত করো। বলা যায় না কোনো বছর 23-এর রাত্রিতে কদর হবে, কোনো বছর 29-এর রাত্রিতে হবে, কোনো বছর 27-এর রাত্রিতে হবে, কোনো বছর 25-এর রাত্রিতে হবে, কোনো বছর 23-এর রাত্রিতে হবে, কোনো বছর 21-এর রাত্রিতে হবে, কোন বছর কোন সময় হয়। অনেক সময় বছর পরিবর্তন হয়ও শবে কদর হয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই 5টা রাত আল্লাহ চাইতেছেন। আল্লাহ তাআলাকে এই 5টা রাত্রি ওয়াকফ করতে আমরা রাজি আছি না নাই? এবার আম্মা যে আয়েশা বলেন, নবী যদি শবে কদর হয় আমি পাই এমন জানি, তাহলে এই শবে কদরে কোনো দোয়া আছে নেই যে দোয়াটা আমি পড়ব? আল্লাহ নবীকে আছে, পড়বা। সুবহানাল্লাহ কোন? وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূলকে বলি, ওগো নবীজি যদি আমি শবে কদর পাই তাহলে আমি কোন দোয়াটা পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলিমতু আই লাইলাতুল কদরি মা আকুলু ফিহা ক্বালা কাউলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অথবা সংক্ষিপ্ত বললে এভাবে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আস্তে আস্তে মস্ক করবেন, তালিমে তো বসেন না। তালিমে যদি বসতেন শিখতে পারতেন। যারা বসছে তারা শিখে গেছে আলহামদুলিল্লাহ, তাই না? সময় নাই, আপনাদের এত ব্যস্ততা। দীর্ঘ 20 দিন থেকে আমার মাত্র জুমার 2 দিন মিস হয়েছে, আর আমার 2 দিন আসর মসজিদে রমজান মাসে 2 দিন, একদিন জোহর, 2 দিন আসর আর মাগরিব মিস হয়েছে, একদিন ফজর মিস হয়েছে। এছাড়া তো আমি ছিলাম, কোথাও যাই নাই। তো কই আপনি তো আসেন না একদিন, হুজুর আমার তেলাওয়াতটা শোনেন না, রমজান মাস আসছে একটু সময় দেন। বলছিলাম তো আগ থেকেই, যে কয়জন বসছেন বসছেন, আর যে কয়জনও বসছেন আর 2-4 জন তো এমনও আছে হুজুরের তার হায়া কাম নাই, কি আর করবো, অবসর মানুষ, এজন্য কয়েকজন রেলে বয়ে রয়েছে নাকি ভাই? এত অপশন না ভাই। কুরআনুল কারীমের তেলাওয়াত আছে, মক্তব আছে, বহুত কাজ আমাদের আছে, কিন্তু বাদ দিয়েও আপনাদেরকে প্রতিদিন 30 মিনিট সময় আমি নিয়ত করছিলাম কি আমার তালিমে বসলো আর না বসলো ওইটা আমার দেখার বিষয় না, আমি 30 রমজান পর্যন্ত করে যাব। একজনও যদি বসে, একজনকে আমি সময় দিব। আলহামদুলিল্লাহ 5-10 জন বসছে, আশা করি তারা অনেকগুলি দোয়া শিখতে পারছে আলহামদুলিল্লাহ। আরও বাকি 10 দিন বাকি আছে,
এতেকাফে যারা আসবেন, এতেকাফের কথা বলতেছি, সময়ও শেষ করে দিচ্ছি। তাহলে লাইলাতুল কদরে যদি আমরা পাই তাহলে এই দোয়াটা পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কদর ভাগ্যে জোটানোর জন্য এই কাজগুলি আমরা গুরুত্ব সহকারে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।